দেখো দেখো আমরা এই ম্যাথটা সমাধান করলাম। আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 23 সালের আমরা কি ক নম্বর প্রশ্ন সমাধান করে ফেলছি। এখন আমরা আসলে খ নম্বর প্রশ্নটা দেখবো। এবং খ নম্বর প্রশ্ন কি বলছে যে দৃশ্যকল্প 2 হতে, দৃশ্যকল্প 2 কোনটা? এই যে অংশটুকু, এই দৃশ্যকল্প 2 হতে আমার কি করতে হবে, যে ইন্টিগ্রেশন কত বলছে, ইন্টিগ্রেশন f(x) dx নির্ণয় করতে বলছে। তা আমার এই প্রশ্নটা নির্ণয় করব, আমরা এটা সমাধান করতে হবে। তাই সমাধান করতে গেলে আমরা আসো এই অংশটুকু থেকে শুরু করব, তাই না? ওকে, তো এখন আমার এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের যেটা প্রয়োজন, যা যা আছে আমরা দেওয়া আছে সেগুলো একটু আমরা আগে লিখবো। তো দেখো আমার দেওয়া আছে এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। দেওয়া আছে কি আছে, f(x) অর্থাৎ x ডিভাইডেড বাই x প্লাস এর 1 হোল স্কয়ার, x প্লাস এর কত 2, এতটুকু আছে, তাই না? এখন এখানে আমরা পাওয়ারটা চিন্তা করব, পাওয়ারটা কি একটা কম উপরে, তো এরকম থাকলে আমরা আগে আসো এটাকে ইন্টিগ্রেশন করো। অতএব এখানে দেখো এখানে কত ইন্টিগ্রেশন f(x) dx, তাই না? তাহলে f(x) এর মানটা বসো, ইন্টিগ্রেশন f(x) এর মান কত, x ডিভাইডেড বাই x প্লাস এর 1 হোল স্কয়ার ইনটু কত, ইনটু হচ্ছে x প্লাস এর 2 dx। দেখো আমার এইটাকে সমাধান করতে হবে, আমি নরমালি এটাকে সমাধান করতে পারি, সমাধান করা যায়। এটাকে আমরা কি করব, আংশিক ভগ্নাংশের মাধ্যমে সমাধান করব, আংশিক ভগ্নাংশ। এখন আসলে আংশিক ভগ্নাংশের সূত্রগুলো আমরা জানি। দেখো আমার কাছে যদি এরকম থাকে, অতএব এখানে x ডিভাইডেড বাই কত, x প্লাস এর 1 কত আসবে হোল স্কয়ার, x প্লাস এর কত 2, এরকম থাকলাম এটাকে সমাধান করলে আমরা যেটা লিখতে পারি নরমালি, আমরা এটাকে সমাধান করে লিখতে পারি। আচ্ছা নিচে লিখতেছি, হ্যাঁ দেখো এটাকে সমাধান করলে আমরা লিখতে পারবো, দেখো একটু এই পাশে দেখো তো এই অংশটি কি আসবে, x ডিভাইডেড x প্লাস এর 1 হোল স্কয়ার, x প্লাস এর 2 ইকুয়াল, আমরা এরকম থাকলে এখানে আমাদের যদি স্কয়ার থাকে, হরের ক্ষেত্রে যদি স্কয়ার থাকে একটা হবে 1, মানে কত a ডিভাইডেড বাই কত আসবে x প্লাস এর কত 1, পরেরটা আসে b। তারপর দেখো যদি স্কয়ার তাহলে স্কয়ারটা লিখবা x প্লাস এর 1 হোল স্কয়ার প্লাস, তারপর হচ্ছে c, যা তৃতীয় যে ফাংশনটা থাকবে সেটাই লেখো x প্লাস এর কত 2, এটা তুমি লেখছো। তো এটা তুমি 1 নাম্বার সমীকরণ ধরতে পারো, 2 নাম্বার ধরতে পারো। তো এখন এই যে এই বাম পাশে যে ফাংশন, এটাকে তুমি উপরের পাশে গুণ করো, উভয় পাশে যদি তুমি গুণ করো তাহলে কি পাবে বলো তো? তো তুমি এই উভয় পাশে তুমি গুণ করলে তুমি কি পাবে, এটা কাটা, তাহলে এখানে আমার কাটা গেলে থাকবে x ইকুয়াল টু, এখান থেকে দেখো একটা কাটা যাবে না, থাকবে কত a ইন্টু কত x প্লাস এর 1 ইন্টু কত x প্লাস এর কত 2, পরে প্লাস b, দেখো স্কয়ার কাটা গেলে জাস্ট থাকবে কিন্তু এইটুকু, তাহলে কত x প্লাস এর কত 2। এখন এইটুকু কাটা গেলে কি থাকবে, স্কয়ারের অংশটুকু থাকবে, তাহলে কত পাবা c ইন্টু x প্লাস এর 1 হোল স্কয়ার। এটা ধরে নাও আমার 1 নম্বর সমীকরণ, না এটা ধরে আমার 2 নম্বর সমীকরণ, বুঝছো? এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো এখন আসো আমরা এটাকে একটু আরেকটু কাজ করে নেব, এরপর আরেকটু কাজ করব। আবার যে x ইকুয়াল টু কত, দেখো a ইন্টু কি লেখা যায়, a ইন্টু আমরা এখানে লিখতে পারি যে x স্কয়ার, তাই না? আমরা কি লিখতে পারবো, ইয়ে হচ্ছে এটাকে আমি গুণ করলে, আমরা এই পাশে গুণ করলে পাবো কি হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে কত 2x প্লাস এর x প্লাস এর 2, আর এই পাশে কত আসবে জাস্ট bx প্লাস এর 2b প্লাস c x স্কয়ার প্লাস 2cx প্লাস কত c, এতটুকু পাবা। এখানে আমি কেন করলাম, কারণ আমাদের একটু আগে একটা জিনিস করতে হবে, সেটা কত, সেটা হচ্ছে আমাদের কত a x স্কয়ার প্লাস কত 2x প্লাস এর সরি আমার এটাই থাকে, এর পাশেরটুকু এই পাশেই থাকে। দেখো আমি এখানে জাস্ট সবগুলা কি করব, সমীকৃত করব,
তাহলে কি পাবো বলো, এখানে পাবো এ এক্স স্কোয়ার, কতটুকু পাবা এ এক্স স্কোয়ার প্লাস এখানে কত 3x না, তাহলে 3ax প্লাসের কত 2a, এই পাশে কত আসবে bx প্লাস কত আসবে 2b প্লাস সি এক্স স্কোয়ার প্লাস 2cx প্লাসের সি। এটা ধরো আমার 3 নম্বর। এখানে আসো এক্স এর গুলো এক পাশে রাখো, এক্স গুলা দেখো এখানে হচ্ছে এক্স আছে, এটাও এক্স আছে, আর একটা এখানে এক্স আছে, তাহলে আমি জাস্ট এক্স এর গুলা রাখো এ এক্স স্কোয়ার প্লাস, তাহলে স্কোয়ার গুলো আরেক পাশে রাখো সি এক্স স্কোয়ার। তারপরে দেখো এই ফাংশন থেকে আমি যদি এক্স কমন নিই, এক্স কমন নিলে কত থাকবে 3a কত প্লাস বি, দেখো 3a প্লাসের কত আসবে বি, আর এখানে কত আসবে প্লাস 2c, এখান থেকে তুমি এক্স কমন নিছো এক্স, তাহলে বাকি আছে কত, বাকি আছে এই যে 2a, আর একটা বাকি আছে কত 2b, আর এটা আছে কত, আর এটা আছে c, তাহলে কত পাবা প্লাস 2a প্লাস 2b প্লাস c, এইটা আমরা পাই। এখন এইটুকু তোমার কয় নম্বর সমীকরণ ধরো, এটা তুমি 3 নম্বর সমীকরণ ধরো। এটা কেন করলাম আমরা একটু পরে বুঝবো, এটা কেন করলাম, কারণ আমাদের সহগ সমীকৃত করে একটা মান বের করতে হবে, এক্স এর যে সহগগুলো আছে দেখবা অনায়াসে বের করতে হবে। এখন আসো আমরা এই সমীকরণ থেকে দেখি আমরা 2 নং হতে পাই। দেখো 2 নং হতে পাই কি লিখতে পারি, তুমি একটু লিখে ফেলো যে 2 নং হতে পাই। দেখো আমরা 2 নং হতে পাই, 2 নং হতে আগে আমরা 2 নং সমীকরণটা একটু লিখে নিই, x ইকুয়াল টু a ইনটু x প্লাস এর 1 হোল স্কয়ার, x প্লাস এর কত 2 ইকুয়াল, আমরা এই পাশে কত আসবে প্লাস b যদি হয় তখন আমরা কি করছি x প্লাস কত 2, আর এটা কত প্লাস c যদি কত হয় তখন কি হবে x প্লাস এর 1 হোল স্কয়ার। এখন তুমি এখান থেকে যে কোনো দুইটা, এই যে দুইটা ফাংশনের ক্ষেত্রে হয় একটা যে কোনো একটা নাও, হয় এটা সমান 0 নাও, হ্যাঁ এটা সমান 0 নাও, যে কোনো একটা নাও। অতএব যদি তুমি x প্লাস এর 2 ইকুয়াল টু 0 চিন্তা করো, x প্লাস এর 2 ইকুয়াল টু 0, তখন তোমার কি হবে, তখন x ইকুয়াল টু মাইনাস এর 2, x ইকুয়াল টু কত পাবা মাইনাস এর 2 পাবা। যখন মাইনাস এর 2 পাবা তখন এই সমীকরণ তুমি বসাও, তাহলে দেখো আমরা এক নঙ্গে যদি মাইনাস 2 বসাই তাহলে আমাদের কি আসতেছে জাস্ট মাইনাস এর 2, দেখো ইকুয়াল, এটা আমার কি 0 হয়ে যাবে না, তাহলে এইটুকু সম্পূর্ণটুকু আমাদের 0। আচ্ছা আমি এটা একটু করে দিই তাহলে বুঝবা, তাহলে a ইনটু কত মাইনাস এর 2 প্লাস এর 1 হোল স্কয়ার কত আসবে মাইনাস এর 2 প্লাস এর 2, পরে আসো প্লাস b, দেখো এখানে আমরা কত পাবো, এখানে আমরা মাইনাস এর 2 প্লাস এর 2 প্লাস c, এখানে কত আসবে মাইনাস এর 2 প্লাস এর 1 হোল স্কয়ার। দেখো এটা কি 0, এটাও 0, 0 0 হয়ে যাবে একদম বাদ, তাহলে আমার এই পাশে কি থাকবে মাইনাস এর 2 ইকুয়াল টু এখানে কত মাইনাস এর 1 1 এর স্কয়ার, তাহলে c ইকুয়াল টু কত পাবা মাইনাস এর 2 পাবা, তাহলে c ইকুয়াল টু মাইনাস এর 2, একটা মান পাই গেছে। এখন তোমার আরেকটা মান লাগবে না, তাই না, তুমি কি করবা আরেকটা মান বের করো। দেখো আরেকটা মান তুমি কিভাবে বের করতে পারো, অনায়াসে বের করে ফেলতে পারো। ওকে দেখো সির মান পাইছো। এখন আসো আমরা আবার, এখন যদি আমি এইটুকু 0 বানাই, এটাকে 0 চিন্তা করি, কত x ইকুয়াল টু মাইনাস এর, তাই না, তাহলে দেখো অতএব এখানে দেখো তো এখানে আমরা কি পাইতেছি, এখানে এখানে আমরা যদি x ইকুয়াল টু কত x প্লাস 1 ইকুয়াল টু 0 চিন্তা করি, তাহলে x ইকুয়াল টু কত মাইনাস 1, এতটুকু তুমি পাইতেছো। তাহলে এখন ধরো তো তখন তুমি কি পাবা, এখানে বসাবা মাইনাস 1 ইকুয়াল কত a, কত আসবে x মাইনাস 1 প্লাস 1, পরে কত এটা 0 হয়ে যাবে না x প্লাস এর 2, তারপরে কত প্লাস এর b, কত আসবে x প্লাস এর 2, সরি x প্লাস এর 2 হবে না মাইনাস এর 1 হবে, মাইনাস 1 প্লাস এর 2, পরেরটা আসে দেখো প্লাস c ইনটু কত মাইনাস 1 মাইনাস এর 1 স্কয়ার, তাহলে দেখো এটা 0 এটাও 0, তো তুমি কি পাইতেছো মাইনাস এর 1 ইকুয়াল টু এই পাশে কত হয়েছে মাইনাস এর কত পাইতেছো বলো তো, মাইনাস এর জাস্ট b পাইতেছো না, তুমি b এর মান কত পাইতেছো b ইকুয়াল টু মাইনাস 1 পাইতেছো, b এর মান কত পাইতেছো মাইনাস এর 1। আশা করি এটা তুমি বুঝছো। এখন তোমার কার মান লাগে, এখন তোমার এর মানটা লাগবে, একটু চিন্তা করো তো এর মানটা তুমি কিভাবে বের করতে পারো। দেখো এখান থেকে তুমি যদি সহগ সমীকৃত করো, দেখো নরমালি চিন্তা করো, এখানে তুমি এ বি এর মান জানো সি এর মান জানো,
তাহলে এর মানটা লাগবে। এখানে সহগ সমীকৃত করতে পারো না, এই যে এই অংশটুকুর সাথে এই অংশটুকু তুমি তুলনা করতে পারো, সহগগুলো সমীকৃত করে পাই। তাহলে আমি আসো এখানে কি পাইছো দেখো, 3a প্লাস বি প্লাস সি টু সি ইকুয়াল টু এত। তাহলে এই পাশে লেখো আমাদের দেখো কি পাবা, আগে সমীকরণটা লেখো, এক্স ইকুয়াল টু কত বলছো, এক্স ইকুয়াল টু দেখো এক্স ইকুয়াল টু এক্স, আচ্ছা এইটুকু লিখি জাস্ট এইটা, এটা সহগটুকু লিখি, তুমি খাতায় একবারে লিখবা তাইলে হবে। এক্স ইকুয়াল টু কত পাবা, এক্স ইকুয়াল টু 3a স্যার, এক্স ইকুয়াল টু 3a প্লাস বি প্লাস 2c, এক্স ইকুয়াল টু হচ্ছে 3a প্লাস বি প্লাস 2c ইন্টু কত এক্স। তাহলে এটা সহগগুলো সমীকৃত করো, তাহলে সহগ সমীকৃত করলে 3a প্লাস বি প্লাস 2c ইকুয়াল কত 1। তাহলে দেখো তুমি কার কার মান জানো, বির মান জানো, সির মান জানো। বির মান কত 3a লেখো, প্লাস বির মান কত পাইছো -1 পাইছো, -1 কি লিখবা -1, আর এখানে প্লাস 2, সির মান কত পাইছো -2 পাইছো ইকুয়াল কত 1 পাইছো। তাহলে এখন দেখো তো 3a, তাহলে এখানে কত পাইছো -1 -4 ইকুয়াল কত 1, তাহলে এটা প্লাসের 5 না, 3a ইকুয়াল টু কত প্লাসের 5 ইকুয়াল টু 1, তাহলে সরি মাইনাসের 5 ইকুয়াল টু 1 ওই পাশে নাও, তাহলে 3a ইকুয়াল টু কত পাইতেছো 6 পাইতেছো না 6, তাহলে a ইকুয়াল টু কত পাবা, a ইকুয়াল টু 2 পাবা, a ইকুয়াল টু কত পাইতেছো 2। তাহলে এখন তুমি এই মানটা পাইতেছো, এখন a b c এই তিনটা মান তুমি পাইছো, কোথায় বসাবা, এক নম্বর সমীকরণে বসাবা। তুমি কোথায় বসাবা, এই যে এক নম্বরের সমীকরণটা ধরছিলা তুমি, এই যে এক নম্বরের সমীকরণটা এই সমীকরণে বসাবা। তাই আসো আমরা এই সমীকরণের মানটা এক নম্বর সমীকরণে বসাই দেই, তাহলে দেখো আমাদের ক্লিয়ার চলে আসবে। দেখো অতএব আমরা কি পড়ছিলাম ইন্টিগ্রেশন, আমরা কত পড়ছিলাম, এক নম্বর সমীকরণ কত ছিল যে x ডিভাইডেড বাই x প্লাস এর 1 হোল স্কয়ার x প্লাস এর কত 2, এটা পড়ছো তাই না, আমরা এটুকু পড়ে আসছি, একটার মান পেয়ে গেলাম। এখন আমি এই মানগুলো কি করবো এখানে বসাবো। দেখো এর মান কত পাইছো, এর মান পাইছো 2 ডিভাইডেড বাই কত ছিল বলো তো, a ডিভাইড বাই ছিল কত x প্লাস এর কত 1 প্লাস b কত ছিল, b পাইছো -1, নিচে কত ছিল x প্লাস এর 1 হোল স্কয়ার এটা ছিল, প্লাস c কত ছিল, c পাইছো -2, সূত্র কি ছিল x প্লাস এর 2 ছিল। এইটা তোমার ইন্টিগ্রেশন, আমাদের উভয় পাশে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই x প্লাস এর 1 হোল স্কয়ার x প্লাস এর কত 2, আমরা এইটুকু তো জানি, ইন্টিগ্রেশন আমরা করতে হবে dx, এটাকেও সেম ভাবে ইন্টিগ্রেশন করবে, এটাকেও কি করবা ইন্টিগ্রেশন করবে, কারণ যেহেতু আমরা ইন্টিগ্রেশন বের করতে বলছি। তাই 2 ডিভাইডেড বাই x প্লাস এর 1 প্লাস কত প্লাস না লিখে একবার মাইনাস লিখে, প্লাসে মাইনাসে -1 ডিভাইডেড বাই x প্লাস এর 1 হোল স্কয়ার, পরে আসো মাইনাস ইন্টিগ্রেশন কত 2 ডিভাইডেড বাই x প্লাস এর 2 dx, বুঝছো এইটুকু সম্পূর্ণটুকু dx। এখন আমরা এইটাকে ইন্টিগ্রেশন করলে হবে, এটা ইন্টিগ্রেশন তুমি পাই যাবে, এটাকে ইন্টিগ্রেশন করবা এটা অনায়াসে চলে আসবে। চলো আমরা এটুকু একটু সমাধান করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়েছে। চলো তো দেখি আমাদের, অতএব চিন্তা করো তো আমার এই অংশটুকু কি আসতেছে, এটাকে ইন্টিগ্রেশন করে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে 2 ডিভাইডেড বাই x প্লাস 1 dx মাইনাস ইন্টিগ্রেশন কত, এটাকে উল্টাই দিতে পারে x প্লাস 1 টু দি পাওয়ার কত -1, x টু দি পাওয়ার মানে -2, এখানে কত -2 dx মাইনাস কত ইন্টিগ্রেশন কত 2টা ধ্রুবক, ধ্রুবককে বের করে ফেল, আচ্ছা লিখি একবার 2x প্লাস 2 dx। তাহলে আসো আমরা পরবর্তী পেজে করি, এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে, আশা করি এটা আমাদের ক্লিয়ার। এখন আমরা এইটুকু তো বুঝলাম, পরবর্তী অংশটুকু কি, আমাদের পরবর্তী অংশটা আজকে হচ্ছে এখন ইন্টিগ্রেশন কর। আমরা আগে যে 3টা চ্যাপ্টার পড়ছি সেই 3টা চ্যাপ্টার ইন্টিগ্রেশন আমরা এখানে করব। প্রথম কাজ দেখো আমরা কি পাইছি, এখানে আমরা পাইছি যে হচ্ছে ইন্টিগ্রেশন কত, একটা পাইছি কি হচ্ছে দেখো 2 ডিভাইডেড বাই 1 প্লাস x, সরি দেখো 2 ডিভাইডেড, 2 তো ধ্রুবক, ধ্রুবককে বের করে ফেল, 1 ডিভাইডেড বাই x প্লাস 1 dx, এটা পারছো প্লাস মাইনাস আরেকটা কি পাইছো ইন্টিগ্রেশন কত পাইছো x প্লাস 1
ইনভার্স কত 2 dx। আরেকটা কিছু মাইনাসের 2 আসবে, তাহলে মাইনাসের 2 আসবে না 1 আসবে? মাইনাসের 2 আসবে, তাহলে মাইনাসের 2 ইন্টিগ্রেশন কত 1 ডিভাইডেড বাই এক্স প্লাসের 2 dx। এখন আমাদের নর্মাল কিছু সূত্র জানা। দেখো আমি নিচের থেকে অন্তরীকরণ করলে উপরেরটা পাই না, তাহলে আমরা এরকম সূত্র পড়ছিলাম না আগে। অতএব ইন্টিগ্রেশন এফ অফ এক্স ড্যাশ ডিভাইড বাই এফ অফ এক্স, যদি এরকম থাকে এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাইতাম লন কত পাইতাম এফ অফ এক্স পাইতাম প্লাসের কত সি। একটু চিন্তা করো তো, এই সমীকরণে তুমি যদি এটাকে অন্তরীকরণ করো কত পাবা 1 পাবা না? উপরে 1 আছে 1 আছে, তাহলে এটা আমরা কি লিখবো লন এক্স লিখবো। তাহলে এখানে কি লিখবো 2 লন কত এক্স প্লাসের কত 1, এক্স প্লাসের 1। তাহলে এখন ধরো আমি এইটুকু পাইছি মাইনাস, এখানে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করি, x টু দি পাওয়ার n - 1 ডিভাইড বাই n প্লাস 2। তাহলে এখন দেখো তো আমি এটা কি পাইতেছি উপরে n প্লাসের 1 কত n প্লাসের, তাহলে আমরা কত আসবে x প্লাসের 1, বুঝছো? এটাকে যদি তুমি একবারে করো তাহলে কত পাবা, এটার মান পাবা কি হচ্ছে -1, নিচে কত আসবে -1 মাইনাস এটা দেখো নিচের থেকে অন্তরীকরণ করলে কত আসবে 1, এই উপরেরটা আসবে। তাহলে আমরা লন লিখবো কত 2 লন কত x প্লাসের কত 2 প্লাসের কত c, সবগুলো ইন্টিগ্রেশন করা শেষ। তাহলে এখন দেখো সূত্রের আনসারটা লেখো 2 লন x প্লাসের 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে x। আমরা এইটাকে এখন নিচে লিখতে পারি কত 1 ডিভাইডেড বাই x প্লাসের 1, একবার ইনভার্স আছে না একবার নিচে লিখে দিচ্ছি। তারপর আসো মাইনাস 2 লন x প্লাসের 2 প্লাসের কত c। এটাই ছিল আমার এই প্রশ্নের উত্তর। দেখো একটা জিনিস মনে রাখবা, যদি তুমি এইচএসসি পরীক্ষার্থী হও বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তো তোমার অবশ্যই আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে। তো এই জন্য একটা সূত্র তোমার এখানে মনে রাখাই লাগবে। আশা করি তুমি এই জিনিসগুলা মাথায় রাখতে পারবে। তো আর এই যে প্রশ্নটা আমরা করলাম, আমরা এটা কোনটার ইন্টিগ্রেশন করছি বলো তো? অতএব দেখো আমরা ইন্টিগ্রেশন কোনটার করছি, অতএব ইন্টিগ্রেশন কত x ডিভাইডেড বাই x প্লাসের 1 হোল স্কয়ার, পরে কত আসবে x প্লাসের 2। এটা ইন্টিগ্রেশন কত পাইছো, ইন্টিগ্রেশন পাইছো কি হচ্ছে 2 লন x প্লাসের 1 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাসের 1 মাইনাস 2 লন x প্লাসের কত 2 প্লাসের c। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। দেখো একটা সিকিউ করাইতে একটা প্রশ্ন করাইলাম, অনেকগুলো জিনিস শিখাই দিলাম তোমাকে, অনেকগুলো সূত্র পাশাপাশি একটা ম্যাথ। তো তোমরা বুঝছো কিনা একটু বললো যে সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, আসো আমরা পরবর্তী অংশটুকু ক্যালকুলেশন করব। দেখো আমাদের গ নম্বর প্রশ্নে আমাদের কি বলছে, দেখো দেখো গ নম্বরের প্রশ্ন বলছে উদ্দীপক। দেখো তুমি যারা প্রথমেই দেখছো তারা জানো যে উদ্দীপক 1 এ আমাদের বলছে কার সাহায্যে, উদ্দীপক 1 এর সাহায্যে আমার এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। কোন অংশটুকু, এই যে ছায়াকৃত অংশ আছে না, এই অংশটুকুর ক্ষেত্রফল আমার লাগবে। এখন তুমি এই ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারো, দুইভাবে বের করতে পারো। এক হচ্ছে এই অংশটুকুর সাপেক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে পারো, একবার এই পরাবৃত্ত অংশ দ্বারা ক্ষেত্রফল, তারপর আসো আমরা এই জিনিসটা একটু সমাধান করি। তোমরা আগে যে নিয়মে করছো আমরা তার উল্টা নিয়মে করব। ওকে, দেখো এখন আমার এই প্রশ্নটা সমাধান করতে হবে। যখন এই প্রশ্নটা সমাধান করো আগে চিত্রটা আঁকাবা। প্রথম কাজ দৃশ্যকল্প 2 হতে, তাহলে আমরা একটু আগে আসো চিত্রটা আমি আবার নিজের মতো করে আঁকাই, তাই না? এইটুকু হচ্ছে আমার একটা পরাবৃত্ত। দেখো এইখান থেকে এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দুটা। তো নর্মালি এই অংশটুকু আমার ছায়া অংশ, এই অংশটুকু আমার ক্ষেত্রফল বের করতে হবে। এখন চিন্তা কর এখানে একটা স্যাডো বিন্দু আছে, এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ এক্স এক্স ড্যাশ, তাই না? কোথায় এই রেখাটা আমার সমীকরণ কত বলছে y ইকুয়াল টু 4x, আর এই রেখার সমীকরণটা কত বলছে, এই পরাবৃত্ত সমীকরণটা y ইকুয়াল টু মাইনাসের কত y ইকুয়াল টু x মাইনাসের কত x স্কয়ার, এটা আমাদের বলে দিচ্ছে। এখন আমি ক্ষেত্রফল বের করব। এখন আমি যদি এই বিন্দুতে x এবং y এর মানটা দুইটা বিন্দুর স্যাডো বিন্দুটা বের করতে পারি, তাহলে আমি ক্ষেত্রফল অনায়াসে বের করে ফেলতে পারি।
এখন দেখো আমি ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করব, আমি যদি এই অংশটুকু চিন্তা করি, আমি পরাবৃত্ত দ্বারা, দেখো পরাবৃত্ত দ্বারা এই অংশটুকুর ক্ষেত্রফল, এই যে পরাবৃত্তর অংশটুকুর এই যে অংশটুকু আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল, এইটা থেকে আমি যদি এই সরলরেখা দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে তো হয়ে যাবে না, তাই না? আমরা তাইলে তো পেয়ে যাবো। তাহলে আগে আমার কাজ কি, এই যে বিন্দুটা লিমিটটা বের করা, আমরা ক্ষেত্রফল কি তাহলে এইটা থেকে এটা বিয়োগ করা, প্রথম অংশটুকু থেকে দ্বিতীয় অংশটুকু বিয়োগ করা। আগে আমরা আসো লিমিটটা বের করে ফেলি, তাই না? তাহলে আগে আসো আমাদের দেওয়া আছে, অতএব দেওয়া আছে কি আছে বলো তো, y ইকুয়াল টু কত, x মাইনাস এক্স স্কোয়ার, আরেকটা দেওয়া আছে কত, y ইকুয়াল টু 4x। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এক আর 2 নম্বর সমীকরণ। এখন আমি কি করব, এই 1 নম্বর সমীকরণের মানটা 2 নম্বর সমীকরণে বসাবো, 1 নম্বর সমীকরণ। অতএব দেখো আমি এইখানে কি করতে পারি, এটার মানটা বসাই দাও, তাহলে কত 4x ইকুয়াল কত x মাইনাসের কত x স্কোয়ার। তাহলে এখন এইটুকু তুমি পাইছো, তাই না? এখন তুমি এইটুকু পাইলে এক পাশে নিয়ে আসো, সবগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে দেখো কত x স্কোয়ার কত আসবে, প্লাসের 4x মাইনাসের x ইকুয়াল টু কত 0। তাহলে তুমি কি পাইতেছ, এখানে 3x পাইতেছ না, x স্কোয়ার প্লাস কত 3x ইকুয়াল কত 0। তাহলে x এর কয়টা মান পাবে, দেখো x এর কমন নিলে কত, x প্লাসের কত 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত 0, আর এটা কত পাইতেছ x প্লাসের 3 ইকুয়াল টু 0, তখন তুমি x ইকুয়াল টু কত পাবে -3 পাবে। তুমি কি y এর মান জানো বলো তো, তো y এর মান লাগবে না। তো যখন তুমি চিন্তা করো, যখন x এর মানটা 0, যখন x ইকুয়াল টু 0, তখন y এর সমান কত, এখানে বসাও, তখন y সমান কত পাবা, y সমান পাবা 0। যখন x সমান কত 3 মাইনাসের 3, তখন y সমান কত আসবে -12 আসবে না, y ইকুয়াল টু কত -12। তাহলে এই যে বিন্দুটা যে স্থানাঙ্কটা পাইছো, এখানে এই বিন্দুর স্থানাঙ্কটা কত পাবা, x এর জায়গায় এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 কত -12। এই অংশটুকু দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফলটা আমরা বের করব। তো এখন আমরা এই অংশটুকু ক্ষেত্রফল বের করতে গেলে নরমাল জিনিস, আমি যদি এইটা থেকে পরাবৃত্ত থেকে এই অংশটুকু ক্ষেত্রফল বিয়োগ করতে পারি, দেখো তাহলে আমাদের এই অংশটুকু দিয়ে ওই অংশটুকু বিয়োগ করবো, তাহলে আমরা ক্ষেত্রফল বের করবো, প্রথম অংশ পরাবৃত্ত দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল। হ্যাঁ, আমরা পরাবৃত্ত দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল, তাহলে এখন একটু চিন্তা কর, দেখো আমরা এখানে কি কি পাইছি, সমীকরণটা, এই সমীকরণটা পাইছি, তাই না? আমাদের এই সমীকরণটা দেখো, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। এই সমীকরণ থেকে আমার ক্ষেত্রফলটা লাগবে, আমি ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি, আচ্ছা দেখো আমরা এই ক্ষেত্রফলটা আমরা এইভাবে করতে পারি। কোন অংশটুকু দেখো, এটা আমি দুই ভাবে করতে পারি। এখন আগে একটু চিন্তা করো, আবার সে চিত্রটা একটু অঙ্কন করে ফেলি, বুঝছো? আমরা আসলে চিত্রটা একটু আবার আঁকি। এখন ধরো আমার কাছে পরাবৃত্তের চিত্রটা কেমন ছিল, এইভাবে ছিল, এইভাবে, আর এই দিকে সরলরেখা, আমার ক্ষেত্রফল বের করতে হবে এই অংশটুকু। এখন তুমি যদি এই পরাবৃত্তটা চিন্তা করো তো, যদি এক্স অক্ষ দ্বারা আবদ্ধকৃত অংশ থাকতো, কোন অংশ, এই এক্স অক্ষ দ্বারা, তাহলে এখানে কত, এটা হচ্ছে কত -3 -12 না, এখানে তুমি কত পাবা, এটা হচ্ছে কত -3। এই মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে এই অংশটুকু, এইখান থেকে এইটুকু এবং এইটুকু বাদ দিলেই তো হয়ে যায়। তা আমরা আসো প্রথম কোনটা, এই যে সরলরেখা দ্বারা আবদ্ধকৃত অংশ ক্ষেত্রফল সেটা, y ইকুয়াল টু কত a1, বা আমরা এরিয়া ইকুয়াল টু কত লিখতে পারি, আমরা এটা লিখতে পারি যে হচ্ছে কি সরলরেখা দ্বারা আবদ্ধকৃত y সমান এবং কত y ইকুয়াল টু কত
4x দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল, আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল, দেখো এইটুকু তুমি পাইতেছো, তাই না? নর্মাল জিনিস। এখন আমরা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফলটা বের করবো। আমি a1 ক্ষেত্রফলের সূত্র কি পড়ছো? ইন্টিগ্রেশন y dx। x এর মান কত? x সমান a বিন্দু কত? 0 থেকে শুরু, কত পর্যন্ত যাবে? হচ্ছে -3 পর্যন্ত। তো তুমি এর মানটা কত বসাও, a1। এখানে কত? y সমান কত জানো? তুমি 4x না, 4টাকে বের করে ফেলো, x dx। এখানে কত? 0 থেকে কত? -3 পর্যন্ত। তাহলে দেখো 4। এখন এইটাকে ইন্টিগ্রেশন করো, কত পাবা? x²/2 পাবা। লিমিট কত? 0 থেকে মাইনাসের কত? 3 পর্যন্ত। তাহলে এখন এইটুকু তুমি পাইছো। পরে আসো, তুমি ধ্রুবকটা বের করে ফেলো, 4/2। এখানে -3 বসাও, তাহলে কত? -3² কত? 0-র উপর স্কোয়ার। তাহলে কত পাবা বলো তো? কাটাকাটি করো 2, আর এখানে কত? মাইনাসের কত আসবে? প্লাসের ইন্টু কত আসবে? ইন্টু 9। এটা 0 to 0, তাহলে কত? 18 একক। আমরা কি পাইলাম? এইটুকু 18 একক পাইলাম, তাই না? এতটুকু আমরা পাইছি। এখন আমার পরাবৃত্ত অংশ দ্বারা দেখো আমরা হচ্ছে কি করছি, আমরা হচ্ছে y সমান 4x রেখা দ্বারা আবদ্ধকৃত অংশ আমরা বের করতে হবে ছায়াকৃত অংশ। এখন আমার কাজ কি? তাহলে এই যে পরাবৃত্ত দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল আছে x অক্ষ সাপেক্ষে, এই ক্ষেত্রফলটুকু আমরা এটা বের করতে হবে। আমরা এটা বের করবো কিভাবে? দেখো, এটা আমরা বের করার জন্য আমরা কি করব? y কত বলো তো? x মাইনাসের কত? x² না, দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল বের করো, অংশের ক্ষেত্রফল। এখন ধরো এই ক্ষেত্রফলটা আমরা বের করতে হবে। ক্ষেত্রফলটা কত ধরে নাও? আমাদের a2। ইন্টিগ্রেশন কত থেকে? 0 থেকে কত? -3 পর্যন্ত না? লিমিট কত ছিল? 0 থেকে -3 পর্যন্ত। তাহলে এখন যেহেতু 0 থেকে -3 পর্যন্ত, তাহলে আমি সূত্র কি পড়ছো? y কোন x অক্ষের সাপেক্ষে না, dx। লিখে লেখো 0 থেকে কত? -3 পর্যন্ত। x এর মান কত? x মাইনাসের কত? x², কত আসবে? dx। এখন তুমি আলাদা করে ইন্টিগ্রেশন করো। তো তুমি যদি আলাদা করে ইন্টিগ্রেশন করো, তাহলে দেখো কি লিখতে পারো? 0 থেকে -3 x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে -3 কত? x² dx। এতটুকু তুমি পাইতেছো। তাহলে কত পাবা? a2 মানে দ্বিতীয় অংশের ক্ষেত্রফলটা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে বলো তো? x কে ইন্টিগ্রেশন করলে x⁴ তাহলে কত? x² ডিভাইড বাই কত? 2। 1/2টাকে বের করে ফেলো, কত? x²। লিমিট কত? 0 থেকে কত বলুন তো? -3 পর্যন্ত। সূত্রের মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাসটা বসাচ্ছি। তারপরে কি? x² x⁴n+1 ডিভাইড বাই কত? n+1 এর সূত্র। এখানে n+1 n এর মান কত? 2, তাহলে 2 + 1 3 ডিভাইড বাই কত? n+1 মানে কত? 3। তাহলে কত? 1/3 1/3 ধ্রুবক বের করে ফেলো, 1/3 ধ্রুবক। তাহলে কত আসবে? x3। নিচে কত? আপার লিমিট কত? 0 থেকে -3 পর্যন্ত। তাহলে 1/2 তো থাকবেই, 1/2 থাকলো। x³ এর জায়গায় বসো, তাহলে কত? -3 উপরে কত? স্কয়ার, বুঝছো? -0 0 উপর কত? স্কয়ার। এখানে তুমি যা বসাও তাই থাকবে। -1/3 কত বলো তো? কত বসাবা? 3 বসাবা। -3 উপরে কত? কিউব, মাইনাস 0-র উপর কত? কিউব। 0 উপর কিউব থাকা যে কথা, না থাকা একই কথা। 1/2। তাহলে এখানে কত পাবো? 9 × 9। তাহলে এটা একবারে লিখতে পারো না? তাহলে কত বলো তো? এটা তুমি একবারে লিখলে সেটা হচ্ছে 9/2। এখন দেখো সূত্রের মাইনাস 3-র উপর, মাইনাসের উপর কিউব থাকা মানে মাইনাস, আর 3-র উপর কিউব মানে 27। তাহলে মাইনাসের কত আসবে? 27। তাহলে কত আসবে? 27/3। তাহলে কত পাবা বলো তো? 9/2 মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, 27/3। বুঝছো? তো তুমি কি, সরি, মাইনাস কি হবে? প্লাস 27/3, সরি 27/3। তাহলে তুমি 9/2 কাটাকাটি করো, প্লাসের 9। তুমি এখানে a2 কত পাবা? a2 পাবা, লসাগু করো। লসাগু করলে 2, 9 প্লাসের কত? 18, তাই না? তাহলে কত পাবা? 27 ডিভাইডেড বাই কত? 2। 27 a2 কত পাইছে? 27 ডিভাইডেড বাই 2। আমার লাগবে কোনটুকু? এই ছায়াকৃত অংশের ক্ষেত্রফলটুকু লাগবে।
আমি এই সাইডকৃত অংশের ক্ষেত্রফলটা কেমনে বের করতে পারি? আমি প্রথম অংশটুকু সরলরেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল থেকে সাইডকৃত অংশের এই পরাবৃত্তের অংশটুকু ক্ষেত্রফল বাদ দিলে তো হয়ে গেল। তাহলে আসো আমরা এইটুকু ক্যালকুলেশন করি। তাহলে আমরা কি হচ্ছে কত y ইকুয়াল টু 4x এবং কত y ইকুয়াল টু x মাইনাস x স্কোয়ার দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল এই অংশটুকুর ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি বলতো? ক্ষেত্রফলটা আমাদের এইটুকু যদি বের করতে চাও তোমার কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে প্রথম অংশটুকু a1 মাইনাসের কত a2। a1 এর মান কত পাইছো বলতো? তুমি a1 এর মান পাইছো 18, তাই না? 18 বর্গ একক, তাই না? বর্গ একক। তাহলে 18 বর্গ একক আর এখানে কত 27/9। তাহলে এখানে কত লিখবা? 18 মাইনাসের কত 27/2। তুমি যদি 2 লসাগু তাহলে কত 18 দুগুণ কত 36, 36 মাইনাসের কত 27। তো তুমি ক্ষেত্রফলটা বের করবা ইকুয়াল টু কত? তাহলে 7 থেকে বাদ দাও, তাহলে 9/2 এত বর্গ একক। এইটুকু হচ্ছে আমার आंसर। তাহলে এই যে সাইডকৃত অংশটুকু আছে এর ক্ষেত্রফলটা আমরা কি করছি? যেই পদ্ধতিতে বের করতে বলছে আমরা ঠিক সেই পদ্ধতিতেই বের করছি, তাই না? দেখো আমার একটা সিকিউ সলভ করাইলাম, মোটামুটি তোমার হচ্ছে কি বইয়ের 3টা ম্যাথ করানো হয়েছে। 10টা সিকিউ করলে হচ্ছে কয়টা? 30টা ম্যাথ করানো হবে। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা সিকিউ তোমাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। তো তুমি যদি এইচএসসি 25-26 বছর শিক্ষার্থী হও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পাশাপাশি তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দিও যাতে তারাও ক্লাসটা করে ফেলে। আশা করি ক্লাস করলে তার এই ম্যাথের ইন্টিগ্রেশন চ্যাপ্টার থেকে কোনো সমস্যা হবে না। তোমরা যদি বেশি পরিমাণ রেসপন্স পাওয়া যায় তা আমি এই কয়দিনে তোমাদের হচ্ছে কি যে ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো চ্যাপ্টার সিকিউ এবং এমসিকিউ সলভ দিয়ে দেবো। আজকে হচ্ছে 25 তারিখ, 26, 27, 28, মানে হচ্ছে 8 তারিখের আগে তোমাদের সবগুলো কমপ্লিট হয়ে যাবে। তো সবাই একটু জানাবা কেমন হচ্ছে ক্লাসগুলো, তোমরা বুঝতে পারছো কিনা। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।